বিশ্বকাপ জিততে হলে দরকার গোল, পরিকল্পনা আর অসাধারণ ফুটবল। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনা বেশি আলোচনায় ছিল এক ভিন্ন বিষয়ে, ফাউল, রেফারিং বিতর্ক আর ভিএআর সিদ্ধান্ত নিয়ে। একের পর এক ম্যাচে উঠেছে প্রশ্ন, কেউ কেউ তো বলেছে বিশেষ সুবিধা পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ পর্যন্ত সব বিতর্ক, সব সুবিধা, সব আলোচনা একপাশে রেখে ট্রফিটা তুলে নিল স্পেন। পুরো বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা নিয়ে যতটা আলোচনা হয়েছে তার চেয়ে কম হয়নি তাদের ফাউল আর রেফারিং নিয়ে বিতর্ক। সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16-এ। মিশরের করা একটি গোল ভিএআর দেখে অনেক আগের একটি ফাউলের কারণে বাতিল করা হয়। এরপর আবার অভিযোগ ওঠে আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মিশরের মোহাম্মদ সালার ওপর হওয়া সম্ভাব্য ফাউল ভিএআর দেখেইনি। মিশরের কোচ হোসাম হাসান পর্যন্ত বলেন, আমরা অন্যায়ের শিকার হয়েছি, হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন ও মেসিকে টুর্নামেন্টে রাখতে। মিশর ফুটবল ফেডারেশনও আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জমা দেয়। এরপর অস্ট্রিয়ার বিপক্ষেও মেসির গোলের আগে সম্ভাব্য ফাউল নিয়ে প্রশ্ন ওঠে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচেও আর্জেন্টিনার শারীরিক খেলা নিয়ে ব্যাপক সমালোচনা হয়, কিন্তু ফাইনালে এসে যেন সব হিসাব বদলে গেল। স্পেন শুরু থেকেই বল দখলে রেখে আর্জেন্টিনাকে দৌড় করিয়েছে। পুরো ম্যাচে স্পেনের শট ছিল 20-এর কাছাকাছি। অন্যদিকে অবিশ্বাস্য হলেও সত্যি, আর্জেন্টিনা পুরো ম্যাচে লক্ষ্যভেদী একটি শটও করতে পারেনি। তখনই স্পষ্ট হয়ে যায় ফাউল দিয়ে ম্যাচের গতি ভাঙা আর বিশ্বকাপ ফাইনাল জেতা এক জিনিস নয়। এর মধ্যেও বিতর্ক থামেনি। নিকো উইলিয়ামসের একটি গোল বাতিল হয়, যেটি নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন। আবার লিয়ান্দ্রো পারেদেস একের পর এক ফাউল করার পর লাল কার্ডের দেখা পান ঠিকই, কিন্তু খেলা শেষ হওয়ার পর। অর্থাৎ বিতর্ক এবারও ছিল, কিন্তু পার্থক্য একটাই, এবার বিতর্ক ট্রফি এনে দিতে পারেনি। ম্যাচ শেষের বাঁশি বাজতেই হতাশা যেন বিস্ফোরণে পরিণত হয়। স্পেনের খেলোয়াড়রা উদযাপন করতে নামতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ছিল অসংখ্য বিতর্ক। ভিএআর নিয়ে প্রশ্ন, রেফারিং নিয়ে অভিযোগ, ফাউল নিয়ে সমালোচনা। কিন্তু শেষ পর্যন্ত ফুটবলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মাঠের পারফরম্যান্স। আর সেই পরীক্ষায় ফাইনালে স্পেন ছিল অনেকটা এগিয়ে। আর এদিকে বিতর্কের বোঝা মাথায় নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।